বাইরে বাইরের দুশ্মন, ঘরে ঘরের দুশ্মন। বলেন না, বলেন না, বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? কথা বলে না। বেচারা যাবে কই? শান্তি কোথাও। রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে, তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও, সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে, যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই? আগে শুনতাম বাহিরে অনিরাপদ হলেও, বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ। আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে মা বাবা খুন। যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে এক বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে এক বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়কে তার 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগ বটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে, আওয়াজ দিয়ে
দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়। একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার? কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে। হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই, এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যে পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম, রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অশান্তি মনের মধ্যে শান্তি নাজিল করুক, আমিন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সবাই মিলে একটু মহব্বতের আওয়াজে, কারো জবান চুপ করে রাখবেন না। নবীজির দরুদ অনেক ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার
নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। বাইরে বাইরের দুশ্মন, ঘরে ঘরের দুশ্মন। বলেন না বলেন না বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? ওই যে কথা বলে না, বেচারা যাবে কই? শান্তি কোথাও? রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, সবাই বলেন সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামেই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে, যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই? আগে শুনতাম বাহিরে অনিরাপদ হলেও, বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ। আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে মা বাবা খুন। যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগরকে তার 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না,
ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায়, বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগ বটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়। একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার? কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে। হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যেই পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম, রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অশান্তি মনের মধ্যে শান্তি নাজিল করুক, আমিন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সবাই মিলে একটু মহব্বতের আওয়াজে, কারো জবান চুপ করে রাখবেন না। নবীজির দরুদ অনেক ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালা
খুলে প্রভুর প্রেমে মন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারই নিখিল জাহান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা